এদিকে মায়ের সমতি যতক্ষণ শরীরেতে সামর্থ্য থাকলো ছুটল মা যশোদা, ছুটতে ছুটতে যখন আর শরীরেতে কোনো সামর্থ্য থাকলো না, মাটিতে ধরাম করে পড়ে গেল মা যশোদার শরীর। আর সেই রুটি, সেই মাখন চতুর্দিকে ধুলিতে লুণ্ঠিত হচ্ছে মা যশোদার সাথে। কোথায় রুটি চলে গেল, কোথায় চলে গেল? এইভাবে করে মায়ের সমতি দুই হাত প্রসার করে, কানাই মথুরায় যাস না কানাই, ফিরে আয় কানাই, মথুরায় যাস না কানাই বলতে বলতে মা যশোদা তিনি মূর্ছিত হয়ে পড়ে থাকলো। যাস না কানাই, ফিরে আয় কানাই। गुरुरे ब्रह्मा गुरुरे विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। नमः ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे
भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् नमो महावदन्याय कृष्ण प्रेम पदायुते कृष्णाय कृष्ण चैतन्य नमे गौरतिष्ठे नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सच्चिदानन्दरूपाय विश्वपत्तादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः सर्वे सुखिनः भवन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम शांति ओम शांति তো আসুন এখন আমরা ভগবানের দিব্য আরতি করি। আমার সাথে সাথে আপনারাও সকলে মিলে মানসিকভাবে ভগবানের দিব্য আরতি করবেন। তো আসুন এখন আমরা সকলে মিলে ভগবানের দিব্য আরতি করি। হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারে তোমার আরতি হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারে তোমার আরতি তোমার আরতি তোমার আরতি করি গিরিধারে তোমার আরতি
বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রসসিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর লীলা বিলাস শ্রবণকারী, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতো এক অভাজনের ভ্রমিষ্ঠ ভ্রমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানায় আমার ভক্তিবতী মায়াদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি, এবং আমার ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেদের জানায় আমার স্নেহাশিস। আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি তারা হলেন আমার পিতা ও মাতা, তাদের চরণেই জানায় আমার শত শত ভূমিষ্ঠ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানায় আমার দীক্ষাগুরু শ্রী শ্রী গোস্বামী চাঁদ বন্দ্যোপাধ্যায়। আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, এটা আমার দৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করেছি সেই জ্ঞান আমি প্রথম সূর্যকে দান করেছি, সূর্যদেব মনুকে দান করেছিলেন, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলীকে দান করেছিলেন, মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন, এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। यं प्रपयन्तु मनुपेतं मपितकृतं दैपयान विरहकातो आजुहाव पुत्रेति तन्मयतया तरो बोह भीनेतु स्तं सर्वभूत हृदं मणिमानतः स्मि। শ্রী সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৌদ্ধিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। সেই সময় তাকে একাকিক সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষলতা আদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত শ্রী সুখদেব মহারাজকে আমি নমস্কার। ইয়া শানুভাব মুখিল শ্রুতি সারমেক মধ্যাত্তদীপ মত্রিতি তৃষ্যতমহত্তম সংসারিণাং করুণাহ পুরাণগুচ্ছং তং ব্যাস শৃণুমুপয়ামি গুরুং
মানি না। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপন একটি রহস্যাত্মক পুরাণ। এটি ভাগবত স্বরূপের অনুভব প্রদায়নী এবং সমস্ত বেদের সারভূত। সংসার চক্রে বাধা যেসব লোক ঘোর অজ্ঞান অন্ধকারের থেকে নিস্তার পেতে ইচ্ছে করে, তাদের জন্য পুরাণ আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় দ্বীপ স্বরূপ। প্রকৃতপক্ষে মণিগণের প্রতি করুণা পরবশে সৃষ্ট মণিবৃন্দের আচার্য শ্রী শুকদেব মহারাজ এই পুরাণ বর্ণনা করেছেন। আমি তার শরণ গ্রহণ করি। বলে শ্রী শুকদেব মহারাজ কি। তো দেখুন না, এই ভাগবত শ্রবণ করার আগে আমাদের ভাগবত মাহাত্ম্য শ্রবণ করা উচিত। কারণ যতক্ষণ না আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো রুচি জাগ্রত হবে না, এবং ভাগবত কি সেটা কিন্তু আমরা বুঝতে পারব না। তা আসুন আমরা সংক্ষেপে সেই ভাগবত মাহাত্ম্য আমরা শ্রবণ করব, কারণ বিস্তারভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা বিস্তারভাবে বলি যখন আমরা 7 দিনের পাঠ করি, তখন আমরা এই ভাগবত মাহাত্ম্য বিস্তারভাবে বলি, কিন্তু এই 2-3 ঘন্টার মধ্যে কি আর বলবো। তা আসুন আমরা সংক্ষেপে সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করি। এই ভাগবত কি? এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবত কোনো সাধারণ পুঁথি নয়, এই ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়, এই ভাগবত কোনো সাধারণ বই নয়। তাহলে এই ভাগবত কি? এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ বাঙ্ময় মূর্তি। এই ভাগবত ভগবান ও ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনিই ভাগবত, আবার যিনি ভাগবত তিনিই ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতেও তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয়। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থ এসে হাজির হয়, এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। এবার এই ভগবানের 3টি বিগ্রহ রয়েছে। কটি বিগ্রহ রয়েছে? 3টি বিগ্রহ রয়েছে। সে 3টি বিগ্রহ কি কি? চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ এবং বাঙ্ময় বিগ্রহ। এবং স্বয়ং ভগবানই এই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে। এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল এই ভাগবতে। সেই 4টি শ্লোক কি? চতুর্শ্লোকী ভাগবত। অহমেবাস্মমেবা গৃহে নন্নাদ দশদশাদ পরা পশ্চাদহং ইয়তি তচ্চ
यो वशिष्वत सहस्मः ऋते हर्थज्ञा पतिता न पतियेत तद्मानि तदो विददानमना मायं यथा भाष यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च वचेष्मनो प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु नातिष्मः एतावदेव जिज्ञासा सत्ता जिज्ञासुनादमना अम्बो व्यतिरेकभं यदेशात् सर्वत्र सर्वदा। এই হলো চতুর্থ শ্লোক ভাগবত। এবার এই 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা বা তার নিজ পুত্র নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছিলেন। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটির নামকরণ হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত মহাপুরাণে কি। এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার হয়। ধরুন কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার হয়। এই ভাগবত ভগবানের বাগ্ময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি তো চিন্ময় বিগ্রহরূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি না, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভাগবত ভগবান কি। এবার এই ভাগবতের মধ্যে কি রয়েছে? এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। আর এই ভাগবত শ্রবণ করে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়।
এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। এই ভাগবতে 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। তা ভগবানের 12টি অঙ্গ কি কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীচরণ কমল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 জাঙ্ঘা। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি কমল। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের 2 বাহু যুগল। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীকণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের এই ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি আসুন এখন আমরা লীলায় প্রবেশ করি। আজকে আমরা শ্রবণ করব যে ভগবান বৃন্দাবনে অনেক লীলায় করেছেন, যেমন মাখন চুরি লীলা, গোবর্ধন লীলা, অরিষ্ঠাসুর বধ, পুতনা বধ, কাকাসুর বধ, অঘাসুর বধ, অনেক লীলাই করেছেন। তো ভগবান বৃন্দাবনে এই সমস্ত লীলাকে সাঙ্গ করে যখন মথুরায় গমন করছে, তখন ব্রজগোপীদের কি অবস্থা, নন্দ বাবা মা যশোদার কি অবস্থা, ব্রজবাসীদের কি অবস্থা, সখা সখীদের কি অবস্থা, সেই জায়গাটুকু আজ আমরা শ্রবণ করব। খুব ভাবের লীলা, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন, কারণ মন যদি অন্যদিকে থাকে তাহলে ভগবানের লীলা কথা বোঝা অসম্ভব। তাই এই লীলাটিকে আমরা খুব মন দিয়ে শ্রবণ করবেন। আসুন এখন আমরা লীলায় প্রবেশ করি। এক সময়ের কথা, একদিন নারদ মুনি কংসের কাছে এসে বলে গেলেন, হে কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যে তোমার মৃত্যুর কারণ, সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, তাকে যদি কিছু করতে হয় তবে ব্রজেতে অসুর পাঠালে কিছু হবে না, এই মথুরাতে এনে তাকে কিছু করতে হবে। কেননা ব্রজেতে সে তার মায়াকে বিস্তার করে রেখেছে, সেখানে অন্য কারো ক্ষমতা চলবে না, তাকে মথুরাতে এনে তাকে কিছু করতে হবে। কংস সমস্ত মন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন। চারণ মুষ্টি বললেন, হে মহারাজ, আপনি এক কাজ করুন, আপনি ধনুর্যজ্ঞের ছলে নিমন্ত্রণ করে পাঠান কৃষ্ণ বলরামকে, এবং কৃষ্ণ বলরাম যখন এই মথুরাতে আসবে তাকে যে কোনো প্রকারে তাকে আমরা হত্যা করব। তখন কংস বললেন, কিন্তু কৃষ্ণ বলরাম সে আমাদের কথায় মথুরাতে আসবেই বা কেন? তখন চানুর মুষ্টি বললেন, হে মহারাজ, আমি নাকি শুনেছি অক্রূরের সঙ্গে ব্রজবাসীদের ভালো সম্পর্ক আছে। তো আপনি এক কাজ করুন মহারাজ, আপনি আপনার ওই অক্রূরকে ব্রজে পাঠান কৃষ্ণ বলরামকে আনবার জন্য। সে রাত্রিকালে অক্রূরের কাছে সংবাদ গেল। পরের দিন সকাল সকাল অক্রূর তিনি কংসের কাছে এসে হাজির হলেন এবং কংস অক্রূরকে সম্বোধন করে তিনি বললেন, হে অক্রূর, তুমি একবার ব্রজেতে যাও, ব্রজেতে গিয়ে সেখানে কৃষ্ণ বলরামকে
ধনুর যজ্ঞের ছলে নিমন্ত্রণ করে মথুরাতে নিয়ে এসে তখন অক্রূর বললেন, হে মহারাজ, আপনি কৃষ্ণ বলরামকে মথুরাতে এনে আপনি করবেনটা কি? তখন কংস তিনি বললেন, খাত বিশ্ব বিহানিতা কাল কল্পেন হস্তিনা यदि मुक्तो ततो मल्लेन खातैव यतो এখানে এনে তাকে বধ করব, তাকে হস্তির দ্বারা হত্যা করব। আর যদি সে হস্তির দ্বারা হত্যা না হয়, তাহলে আমার যে যোদ্ধা আছে ওই যোদ্ধাদেরকে তারা তাকে নিশ্চিত হত্যা করতে পারবে। তখন অক্রূর মনে মনে ভাবলেন, মহারাজ, ছেঁড়া কাঁথার শুয়ে লাখ টাকার স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু কারো কোনো ভাগ্য সাথ দেয়, আবার কারো কোনো ভাগ্য সাথ দেয় না। আপনি স্বপ্ন সামনেতে সবকিছু দেখতে পারেন মহারাজ, কিন্তু হবে তো সেটাই যেটা বিধাতা ভেবে রেখেছে, যেটা গোবিন্দ ভেবে রেখেছে, সেটাই হবে। অক্রূর বললেন, ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ দিলেন আমি নিশ্চয়ই ব্রজেতে যাব। কৃষ্ণ বলরামকে ধনুর যজ্ঞের ছলে নিমন্ত্রণ করে এই মথুরাতে নিয়ে আসব। পরের দিন সকাল সকাল অক্রূর তিনি স্নান আদি নিত্যকর্ম সমাপন করে পূজা পাঠ সেরে অক্রূর তিনি স্বর্ণরথ সাজিয়ে বের হলেন এবং যেতে যেতে অক্রূরের সন্ধ্যাকাল হয়ে এল, প্রায় গোধূলি বেলা। এখানে সুখদেব গোস্বামী বললেন, রথেন গোকুলম প্রাপ্তম সূর্যাস্তে গিরিমিপা। সূর্য যখন অস্তজলে গমন করেছেন তখনও গিয়ে অক্রূরের রথ ব্রজেতে থামল না। এখনো যদি আমরা মথুরা থেকে বৃন্দাবন আসা হয় তাহলে কত ঘন্টা লাগবে? হয়তো আধ ঘন্টা 40 মিনিট, হয়তো 1 ঘন্টা লাগবে, কিন্তু 12টা ঘন্টা অক্রূরের কোথায় কেটে গেল? অক্রূর তিনি গোবিন্দের ভাবে এত তন্ময় ছিল, বারবার অক্রূরের রথ থেমে যাচ্ছিল। অক্রূর তিনি মনেতে মনেতে গোবিন্দের নামকে স্মরণ করছিলেন। অক্রূর মনে মনে ভাবছে, কি এমন সাধনা করেছি আমি, কি এমন ভজনা করেছি আমি, যে আমি আজ এই নয়ন যুগলের দ্বারা শ্রী গোবিন্দকে দর্শন করতে চলেছি, বলদেব চন্দ্রকে দর্শন করতে চলেছি। কি ভজনা আছে আমার, কি সাধনা আছে আমার। তবে কংস আজ আমাকে কতই না কৃপা করেছে। তার এত এত সৈন্য থাকতে কংস কৃষ্ণ দর্শনের জন্য একমাত্র আমাকেই পাঠিয়েছে। আমি তাকে নিশ্চয়ই দর্শন করতে পারবো, কিন্তু কি করে পারবো? তবে আমার বিশ্বাস আছে আমি তাকে নিশ্চয়ই দর্শন করতে পারবো, কারণ গোবিন্দের কৃপা হলে তো সবকিছুই সম্ভব। কারণ ভগবান তো নিজেই গীতাতে বলেছেন, মকং করতি বাচালং পঙ্গুলাঘায়তে গিরিম যৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। মাধবের কৃপা হলে তো সবকিছুই সম্ভব। তাই তার কৃপাকে অবলম্বন করে আমি একবার হলেও ব্রজেতে যাব। হয়তো তার অসীম কৃপা আমার প্রতি বর্ষণ করবে, হয়তো তাকে আমি নিশ্চয়ই দর্শন করতে পারবো। এই ভাবতে ভাবতে অক্রূর তিনি ব্রজেতে যাচ্ছেন গোবিন্দের নাম সংকীর্তন করতে করতে। আর কি বলছেন? নাগরি বড়ি দূর নাগরি, হা দূর নাগরি বড়ি দূর নাগরি, দূর নাগরি বড়ি দূর নাগরি, হা দূর নাগরি
হরি বল হরি বল হরি বল। এই বলতে বলতে অক্রূর ব্রজেতে যাচ্ছে। দেখতে দেখতে সেই রথ বৃন্দাবনী নন্দ মহলে এসে দাঁড়ালো। সেই সময় কৃষ্ণ বলরাম গোদহন করে গাভীগুলোকে গোশালায় প্রবেশ করাচ্ছিল। সেই সময় অক্রূরকে দেখে কৃষ্ণ বলরাম কাকা কাকা বলে অক্রূরকে নিজের বক্ষের মধ্যে আলিঙ্গন করে নিল, চরণেতে প্রণাম করলো, ঘরেতে নিয়ে গিয়ে সুন্দর আসন পেতে বসতে দিলেন। অক্রূরের চরণ ধুইয়ে দিলেন, চরণ সেবা করলেন। জিজ্ঞাসা করলো কাকা কি হলো এমন সময় ব্রজে আগমন, এমন সময় ব্রজে আসার কারণ কি? অক্রূর বলেন হে কেশব, কংসের আমন্ত্রণ এসেছে তোমাদের দুজনকে বধ করবার জন্য। ধনুর যজ্ঞের ছলে নিমন্ত্রণ করে মথুরাতে ডেকেছে। কৃষ্ণ বলরাম বলেন কাকা তুমি আমাদেরকে যা বললে বলে ঠিক আছে, কিন্তু এ কথা যেন পিতামাতার কাছে বলো না। আমাকে যা বললে বলে ঠিক আছে, কিন্তু এ কথা যেন পিতামাতার কাছে খবরদার বলো না। নন্দ বাবা এসে অতিথির সম্মান করলেন। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, অক্রূর বললেন হে মহারাজ, কংসের আমন্ত্রণ এসেছে, আপনার দুই পুত্রকে ধনুর যজ্ঞের ছলে নিমন্ত্রণ করে মথুরাতে ডেকেছে। নন্দ বাবা বললেন আমি আমার দুই পুত্রকে একা ছাড়তে পারবো না, তুমি যাবে কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে, আর পিছন পিছন আমিও রথ নিয়ে যাব। সেই সময় মা যশোমতী ঘর থেকে বেরিয়ে এসে বললেন না, আমার কৃষ্ণ কদাপি মথুরায় যাবে না। মহারাজ আপনার সাহস কি করে হয় বলো, কৃষ্ণ কি আপনার একা? কৃষ্ণ আমারও পুত্র, আমি যতক্ষণ না তাকে আদেশ না করব কৃষ্ণ কদাপি মথুরায় যাবে না, না যাবে না। কৃষ্ণ এসে মা যশোমতীকে বোঝালো, দেখো যশোদা মাইয়া, আমি যাব, যজ্ঞ দর্শন করব, মেলা ঘুরব, তারপর চলে আসবো। মা যশোমতী বললেন না কানা, কারণ তুই যখন গোচারণে যাস, যতক্ষণ তোর চরণে নূপুরের ধ্বনি আর বংশীর ধ্বনি শুনতে পায় ততক্ষণ ঠিক আছে, কিন্তু যখন আমার কর্ণেতে তোর চরণে নূপুরের ধ্বনি আর বংশের ধ্বনি আসে না, তখন যে আমার হৃদয় আর ঠিক থাকে না কানা। আর তুই আমাকে ছেড়ে মথুরাতে যাবি, তুই ভাবলি কি করে? নন্দ বাবা এসে মা যশোমতীকে বোঝালো, দেখো যশোদা, যদি না মানি, আমরা রাজ আজ্ঞাকে যদি আমরা না মানি, তাহলে কখন সেই ক্রূর কংস তার সৈন্যদেরকে নিয়ে ব্রজমণ্ডল আক্রমণ করে দেবে, তখন কি হবে? ব্রজবাসীদের অনিষ্ট হয়ে যাবে। ব্রজবাসীদের চিন্তা করে মা যশোদা তিনি মেনে নিলেন, এবং সেই রাত্রি কালেতে নন্দ বাবা সমস্ত ব্রজবাসীদের কর্ণেতে খবর পাঠিয়ে দিল যে কাল কৃষ্ণ প্রাতকালে বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে যাবে। এবং গোপীদের কর্ণেতে যখন গেল যে কাল কৃষ্ণ প্রাতকালে বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে যাবে, সেই অবলা ব্রজগোপীগণ তারা নন্দ ভবনে এসে বিলাপ করতে লাগলেন, আহা বিধাতাস্তবনো কাচিত দয়া সংগো মৈত্রান প্রণয়েনাবিনা গঙ্গশ্চাকিতার্থাং বিউনাস্পার্থকং বিক্রীড়িতমতে ভগচেহিতার্থং যথা। বিধাতাকে গালি দিতে লাগলো, হে বিধাতা, তোমার হৃদয় এত নিষ্ঠুর কেন? যখন ইচ্ছা তুমি একজনের সঙ্গে অপরের মিলন করো,
এবং তাদের মিলন আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগে বিচ্ছেদ করে দাও। তুমি কি আমাদের খেলার পুতুল ভেবেছো নাকি? তোমার হৃদয়কে একটু কি দয়া নেই, একটু কি মায়া নেই? আর কে এসেছে ব্রজের কৃষ্ণকে নিয়ে যেতে? অক্রূর এসেছে। আমরা জানি বিধাতা স্বয়ং অক্রূরের রূপ ধারণ করে আমাদের কাছ থেকে আমাদের প্রাণ গোবিন্দকে তুমি কেড়ে নিয়ে চলে যেতে এসেছো। অক্রূর রূপে ব্রজেতে তুমি এসেছো। তাই আমরা বলি ওর নাম অক্রূর হতে পারে না, ওর নাম অক্রূর হতে পারে না, ওর নাম তো মহা ক্রূর হওয়া উচিত। আমাদের শরীর থেকে আমাদের প্রাণ কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেহ থেকে আমাদের চোখ তুলে নিয়ে চলে যাচ্ছে। ও তো মহা ক্রূর, ও মহা ক্রূর, ও মহা ক্রূর। সমস্ত রাত্রি কেটে গেল। সেই অবলা ব্রজগোপীগণ তার নন্দ ভবনে বিলাপ করতে লাগলেন। হে গোবিন্দ, হে মাধব, হে কেশব, হে দামোদর। বলতে বলতে তারা বিলাপ করতে লাগলেন। দেখতে দেখতে সেই নন্দ ভবনের দ্বার ভেসে গেল। পরদিন সকাল হলো। স্নান আদি নিত্যকর্ম সমাপন করে পূজা পাঠ সেরে অক্রূর তিনি রথে সারথীর পথেতে বসলেন এবং কৃষ্ণ বলরাম যখন সে মহল থেকে বের হল, সমস্ত গোপীরা গিয়ে কৃষ্ণ বলরামকে নিজের বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন। কৃষ্ণ, কৃপা করো, আমাদেরকে ছেড়ে যেও না। তুমি বৃন্দাবনের ঠাকুর, তুমি বৃন্দাবনে চিরকাল থাকো, তুমি মথুরায় যেও না কৃষ্ণ। কৃষ্ণ বলল, হে গোপীগণ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আজকে যাচ্ছি, কাল যজ্ঞ হবে, দর্শন করব, মেলা ঘুরবো, আর পরশু দিন আমি সকাল সকাল চলে আসবো। এবং গোপীরা যখন দেখলো গোবিন্দের ইচ্ছা মথুরায় যাওয়া, তখন গোপীরা গোবিন্দকে মানা করবার কোনো শব্দ খুঁজে পেল না। তারা একে একে বলতে লাগলো, সখীরে, এ তো গোবিন্দের ইচ্ছা মথুরায় যাওয়া। তার ইচ্ছার উপর তো আমরা কিছু ভাবতে পারি না, কিছু বলতে পারি না। সর্বদাই তো তার ইচ্ছার মতোই আমরা কাজ করেছি। তবে আজ কেন তার ইচ্ছার বিরুদ্ধে আমরা যাব? আজ আমরা তার ইচ্ছার বিরুদ্ধে যাব না। যদি কৃষ্ণের ইচ্ছা হয় মথুরায় যাওয়া, তাহলে থাক, আমরা নিষ্প্রাণ শরীরেতে ব্রজভূমিতেই থাকবো। কৃষ্ণ তার ইচ্ছাকে পূর্ণ করো। কৃষ্ণ বরঞ্চ মথুরাতে যাও, কৃষ্ণ মথুরাধীশ, কৃষ্ণ মথুরার নাথ। গোপীরা পথ ছেড়ে দিল এবং ভগবান তো রথেতে আরোহণ করলেন। এবার রথ যখন ছাড়বে, তখন গোপীদের হৃদয় আর মানল না গো মা। তারা সেই দুয়ারেতে মাথা ঠুকতে লাগলো, কারণ মস্তক চূর্ণ হতে লাগলো। কোনো কোনো ব্রজ গোপীগণ অক্রূরের রথের চাকার তলে তার মস্তক রেখে দিল। অক্রূরকে বলল, হে অক্রূর, আমাদের এটুকুই করুণা করো, আমাদের শরীর থেকে প্রাণ কিন্তু তুমি কেড়ে নিয়ে চলে যাচ্ছ। তবে শরীরকে এখানে নিধন করে দিয়ে যাও, শরীরকে এখানে সৎকার করে দিয়ে যাও।
যদি রথ নিয়ে যেতে হয় আমাদের ওপর দিয়ে নিয়ে চলে যাও, আমাদের ওপর দিয়ে নিয়ে চলে যাও। ভগবান বললেন, হে গোপীগণ, আমি আবার আসব, তোমরা এ প্রকার বিলাপ করো না। কিন্তু গোপীরা শুনলেন না। অন্তিমে ভগবান রথ থেকে নেমে এক এক করে গোপীদেরকে সরালেন। ভগবান তিনি রথেতে আরোহণ করলেন। এবার রথ গিয়েছে, মাত্র 2 চাকা গিয়েছে। সেই সময় পিছন থেকে কেমন যেন একটা ডাক আসলো। প্রচুর প্রচুর রোদন করলে যেমন কণ্ঠস্বর ভগ্ন হয়ে যায় না, সেই প্রকার কণ্ঠস্বর এলো, কানায় মথুরায় যাস না কানায়, ফিরে আয় কানায়, মথুরায় যাস না কানায়। ভগবান মনে মনে ভাবলেন, আরে এই ডাক তো খুব পরিচিত বলে মনে হচ্ছে। ভগবান চতুর্দিকে দেখল। ভগবান যখন পিছনে তাকালেন তখন ভগবান দেখলেন মা যশোমতী তার হস্তে কটা রুটি আর একদরা মাখন নিয়ে ছুটতে ছুটতে, হে কানাই, তুই কত দূরে চলে যাচ্ছিস আমার লাল? হায় হায় হায়, এই রুটি মাখনটা অন্তত নিয়ে যা। তুই মথুরাতে চলে যাবি, সেখানে তুই কি খাবি? কে তোকে যত্ন করে খাওয়াবে? কে তোকে বস্ত্র পরাবে? এই রুটির মাখনটা অন্তত নিয়ে যা, 2 দিন অন্তত খেয়ে থাকতে পারবি আমার লাল। মা যশোমতী রথের পিছন পিছন ছুটছেন। ভগবান নিজেকে রথে রাখতে পারলেন না। রথের আসনেতে দাঁড়িয়ে গেলেন ভগবান, লাভ দেবে এমন সময় বলদেব চন্দ্র গোবিন্দের হাত ধরে নিল। কানা, এখন যদি তুই রথ থেকে নামিস তাহলে মা যশোমতী বাৎসল্য প্রেম তোকে আর কদাপি মথুরায় যেতে দেবে না। তুই নামিস না ভাই, তুই রথেতে বিরাজিত থাক। ভগবান আবার রথেতে বিরাজিত থাকলেন। এদিকে মা যশোমতী যতক্ষণ শরীরেতে সামর্থ্য থাকলো ছুটল মা যশোদা। ছুটতে ছুটতে যখন আর শরীরেতে কোনো সামর্থ্য থাকলো না, মাটিতে ধরাম করে পড়ে গেল মা যশোদার শরীর। আর সেই রুটি, সেই মাখন চতুর্দিকে ধুলিতে লণ্ঠিত হচ্ছে মা যশোদার সাথে। কোথায় রুটি চলে গেল, কোথায় মাখন চলে গেল? এইভাবে করে মা যশোমতী